ভাই মানুষ বলে যে আমাদের কবুতর বাজি করে না, বাজি করার তো এখন যে এতগুলা কবুতর নিয়ে যাবো ভাই 5 কিলো দূরে, আর এখন যে এটা বাজি করে এখন দেখাচ্ছি। তো দেখা যাক ভাই আমাদের কবুতর বাজি করা দেখাবে। আপনারা দেখতেই পাচ্ছেন সে একটা কবুতর নিয়ে মানে আমার সাথে একটু তর্কাতর্কি হয়ে গেছে। সে আমি বলছি বাজি করবে না, সে বলতেছে বাজি করবে। তো দেখা যাক কেমন বাজি করে। হ্যাঁ কবুতর ছেড়ে দাও। আরে ভাই আপনারা দেখতে পাচ্ছেন কত বড় উঠে গেছে, আর দেখতেই পাচ্ছেন বাজি করতেছে। তো মানে বাড়ির সাথেই ছেড়ে দিছে, তো তাই জন্য বাজিটা কম করলো। তারপরে এখন আরও অনেকগুলো কবুতর আছে, ওগুলো লিয়া যাবে। তারপরে ওগুলা দেখতে পাচ্ছেন এটা খাঁচার মধ্যে ধরছে, আরো দুইটা হাতে মনে হয় রাখিছে। নতুন নিয়ে আসি তাই জন্য আমরা আপনাদেরকে বাজি দেখাতে পারলাম না, তাই জন্য এগুলার বাজি দেখাতে হলে আপনারা আমার সাথে থাকুন। আচ্ছা দেখতেই পাচ্ছেন এদের অনেক কবুতর। সো আমাকে বাজি দেখানোর জন্য কবুতরগুলা খাঁচায় পড়ছে, তো যাচ্ছে। দেখতেই পাচ্ছেন এরা অনেক দূরে লিয়ে যাবে কবুতরগুলা। সাপোজ আমাকে বাজি দেখানোর জন্যই শুধু লিয়ে যাবি, নাহলে লিয়া যায় না। এই দেখতে পাচ্ছেন এদের এই যে এই ভাইয়ের কবুতর, আর খাঁচাই করে লিয়া যাচ্ছে। তো দেখা যাক ভাই আপনারা কত দূর লিয়া যাবেন এগুলা? 5 কিলো দূরে লিয়া যাবেন? 5 কিলো না পারলে 4 কিলো তো পারবো ভাই। আচ্ছা ভাই অত দূরে লিয়া যাওয়ার দরকার নাই, 1 কিলো ফাঁকে লিয়া গেলেই হবে, তাতে অনেক বাজি করবে। ভুলেও দেখাসনি। ও ভাই আপনার কবুতরগুলা তো অনেক সুন্দর ভাই। হ্যালো গাইস, তো আমরা অবশ্যই চলে আসলাম 3 কিলো। অত বলেছিলাম 5 কিলো, তো 5 কিলো যাওয়ার সময় নাই, আমি 3 কিলো দূরতেই ছেড়ে দেবো ভাই। এটা মাঠের ভিতর চলে আসছে, আমরা ফাঁকা মাঠের ভিতর। হ্যালো গাইস, দেখতে পাচ্ছেন আমরা মাঠের ভিতরে চলে আসছি। সো মাঠটা একটু দেখেন, এই যে পুরা মাঠ। সো এই মাঠের মাঝখানে না আসলে মানে বাড়ির কাছাকাছি থাকলে তো কবুতর সামনে মানে অল্প কিছুক্ষণ ওড়ার পরে এই বাসায় বসে যায়। সো আমরা একটু কষ্ট করে আপনাদের দেখানোর জন্য অনেক দূরে মাঠের ভিতরে নিয়ে আসছি। সো আপনারা দেখতেই পাচ্ছেন আমরা এখন আরও দূরে যাচ্ছি, আর কিছুক্ষণ যাওয়ার পরে কবুতরগুলো ছেড়ে দিব, তারপরে দেখতে পাবেন এই কবুতরগুলোর বাজি। আপনারা কে চিনেন তা জানি না। সো এই কবুতরগুলা রাজশাহী গিরিবাজ কেউ রাজশাহী থেকে কিনে নিয়ে আসে, আমাদের এগুলা রাজশাহী কাটাখালী থেকে কেনা হয়েছে। আর ভাই আপনার কবুতরগুলা কি এখনই ছাড়ি দিবেন? এই যে এই কবুতরটা ঢাকায় বলে কিনেছিলাম রাজশাহী কাটাখালী থেকে। ও এই কবুতরটা বাজির চোদনে উঠতেই পারে না, তাও এমন ওরা উড়ে। আচ্ছা দেখা যাক কিরকম বাজি করে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন গিরিবাজ চেনার উপায়, যখন আপনি এইভাবে ধরবেন সেখানে বাজি করতে হলে এরকম করে পিছনে হিল থাকা লাগবে। তারপরে কবুতরের বাজি দেখতে হলে গিরিবাজ কবুতরের জীবনে ন্যাস ছিড়বে না, জীবনেও ন্যাস ছিড়বে না। ও ভাই কি দেখালেন ভাই, ভাই এরা সিলেক্ট করে ভয় করতেছে না, তারপরে আমাদের দেখানোর জন্য কবুতরগুলো নিয়ে আইছে। আপনারা দেখতে পাচ্ছেন কতগুলা কবুতর ধরে নিয়ে চলে আইছে ভাই, কতগুলা কবুতর। সব কবুতরগুলো আপনাদের দেখানোর জন্য নিয়ে আইছে, নাইলে আনতো না। এখন সবাই একে একে কবুতরগুলো হাতে ধরতেছে, জাস্ট একসাথে ছেড়ে দিবে তো তাই জন্যই, নাইলে ছাড়তো না। নাহলে একটা একটা করে ছাড়লে কীভাবে মানে আপনারা দেখতে পাবেন না, যদি সমস্যা হবে, তাই জন্য সবাই সব কবুতরগুলো একে একে হাত ধরতেছে। কবুতরগুলোকে ছাড়ি দিবে, সব কবুতরগুলো আগে হাতে ধরতেছে, তারপরে ছাড়ি দিবে একবারে। এত কষ্ট করে সবাই এক সারে হও কবুতরগুলো। ভয় করছি না ভাই, খালি আপনাদের দেখানোর জন্য। হ্যাঁ ভাই আপনাদের দেখানোর জন্য। হ্যাঁ ভাই কবুতরগুলো ছাড়ি দিল, সবাই দেখতে পাচ্ছেন কবুতরগুলো কে কোন দিক দিয়ে উড়ে গেছে। এই যে বাজি তো দেখতেই পাচ্ছেন, এই যে বাজি করতেছে একটা, এই যে এখানে একটা বাজি করতেছে, আর সবগুলো জাস্ট বাড়ির দিকে রওনা হয়ে গেছে। এই যে দেখতেই পাচ্ছেন অনেক উপরে উঠে গেছে, এই যে এটা বাজি করতেছে গাইস, জাস্ট এই যে এদিকেও বাজি করতেছে। আর সো যেগুলো আমাদের বাড়ির কাছাকাছি চলে গেছে ওগুলো তো দেখতেই পাচ্ছে।